হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব, বিশ্বকাপ খেললে বাংলাদেশে কি ক্ষতি হবে সেটাও আপনাদের বিবেচনা নেওয়া উচিত। কতটুকু মন জয় করতে পেরেছেন জনগণের? ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে সবচেয়ে আলোচিত উপদেষ্টাদের মধ্যে একজন ছিলেন আসিফ নজরুল। আইন মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব ছিল তার কাঁধে। তবে সেখানে পুরো পিরিয়ডে প্রশংসার চেয়ে বেশি সমালোচনা ও বিতর্কই ছিল তার নামের পাশে। আর এই স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে? আমরা পত্রপত্রিকা বলি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। কারণ আমাকে পটেনশিয়ালি খুন করতে পারে এমন একজনকে যদি কোনো বিচারক জামিন দেন, তাহলে এই খুনের দায় দায়িত্ব ওনার উপর পড়ে কিনা সেটা ওনাদেরকে বিবেচনা করা উচিত। আওয়ামী লীগ বাংলাদেশে যত দল আছে, বড় বড় দল, তাদের মধ্যে সবচেয়ে গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত দল। আওয়ামী লীগ বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া দল। আওয়ামী লীগ 1972 সনের সংবিধান প্রতিষ্ঠাকারী দল, যে সংবিধানে ফ্রি এবং ফেয়ার ইলেকশনের আকাঙ্ক্ষা আছে, যে সংবিধানে সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, বাক স্বাধীনতার কথা বলা আছে। আওয়ামী লীগ সেই দল যেই দলের প্রতিষ্ঠাতারা এই স্বাধীনতাগুলো রক্ষা করার কথা বাংলাদেশের সংবিধান সন্নিবেশিত করে গেছে। আওয়ামী লীগ বাংলাদেশে আমি বিশ্বাস করতে পারি না যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তানের বন্ধু হয় মামুনের মতো এটা মানে অর্ধশিক্ষিত দুর্বৃত্তটাই তারেক রহমানের, কিন্তু উনারও তো শর্টকামিংস রয়েছে। যেমন ধরেন উনি যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেন সেটা ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক সুলভ ছিল না। সবচেয়ে বড় কথা, ওনার আশেপাশে যে মানুষগুলো ছিল, মানে আমি বিশ্বাস করতে পারি না যে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তানের বন্ধু হয় মামুনের মতো এটা মানে অর্ধশিক্ষিত দুর্বৃত্ত টাইপের ছিল। আমার কাছে এই জিনিসটা অ্যালার্মিং লাগে। উনার মতো একটা মানুষ, জিয়াউর রহমানের ছেলে, খালেদা জিয়ার ছেলে, উনার বন্ধু এই এত নিম্ন শ্রেণীর হয় কি করে? সেটা আমার কাছে খুব আশঙ্কার মনে হয় যে উনি যদি আসে, উনি যদি এরকম লোক দ্বারাই সারাউন্ডেড থাকে। এবং আমি এই প্রসঙ্গে আপনাকে বলে রাখি, আমি খুবই আশা করেছিলাম, উনি ইংল্যান্ডে বহু বছর যাবত আছেন, আমি খুবই আশা করেছিলাম যেহেতু বাংলাদেশের রাজনীতিবিদদের আইন বিষয়ে পড়াশোনা করার একটা বিরাট ঐতিহ্য রয়েছে, উনি এই সময়টাকে ইউটিলাইজ করে উনি একটা, ধরেন উনি যদি ব্যারিস্টার হয়ে আসতেন, আপনি খেয়াল করেন ব্যারিস্টার তারেক রহমান অন্যরকম শোনাতো না, মানে উনি কেন করলো না? এত একটা বড় সুযোগ থাকা সত্ত্বেও আমি এটা বুঝতে অক্ষম। আমি এখন আর মন্ত্রী নাই, এখন আপনাদেরকে মুক্ত কণ্ঠে বলতে পারি, জিয়াউর রহমান সাহেব এবং খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি হিসাবে তারেক রহমান তার অর্পিত দায়িত্ব পালন করবে বলে আমি আশাবাদী। আমি ওনাকে সরকারি দায়িত্ব পালনকালে খুব কাছের থেকে কয়েকবার দেখেছি। ওনাকে খুবই ম্যাচিওর, খুবই প্রাজ্ঞ এবং জনগণের প্রত্যাশা সম্পর্কে অবহিত আছেন এবং প্রচন্ড সেন্স অফ প্রপোর্শন আছে, এরকম একজন নেতা মনে হয়েছে। মানে মুরব্বী